কৃষকদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কৃষি বিজ্ঞান কেন্দ্র। আর কৃষকরা বিভিন্ন পরামর্শ পেতে সবসময় পাশে পান কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে, যেখান থেকে তারা পশুপালন এবং কৃষির বিভিন্ন পদক্ষেপ শুরু করতে পারেন। আজ সেরকমই এক বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। নেট জিরো ইনিশিয়েটিভ কৃষকদের স্বার্থে কতটা উপকারী, বা কৃষি বিজ্ঞান কেন্দ্র এক্ষেত্রে কি ভূমিকা পালন করবে, সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আটারি ডিরেক্টর স্যারকে। আমরা স্যারের মুখ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য শুনে নেব। নমস্কার স্যার, আপনি যেটা আমাদের জানালেন নেট জিরো, এই জিনিসটা কি বা কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? নেট জিরো একটা যে এই যে কনসেপ্টটা, এটা এসছে প্রধানত আমাদের COP26 একটা হয়েছিল, ভারতেই হয়েছিল, একটা বিশ্ব স্তরে একটা কনফারেন্স। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নেট জিরো ইন্ডিয়ার যে কমিটমেন্ট, সেটা 2070 পর্যন্ত ইন্ডিয়া নেট জিরো হয়ে যাবে, এই কমিটমেন্টটা করা হয়েছে। এখন সেই কমিটমেন্টটা তো হয়েছে, কিন্তু তার দিকে লক্ষ্য রেখে আমাদের একটা ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে নদিয়া কেবিকে প্রথম নেট জিরো কেবিকে হিসেবে সার্টিফিকেট পেয়েছে। এবং সেই সার্টিফিকেটটা আমরা পেয়েছি আইনো কার্বন ইউকে বলে একটা অডিট এজেন্সি আছে ইউকে, খুব প্রেস্টিজিয়াস অডিট এজেন্সি। তারা এই নেট জিরো সার্টিফিকেশনটা দিয়েছে নদিয়া কেবিকে। এটার মূল্য হচ্ছে যে 731টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে ভারতে, তার মধ্যে নদিয়া কেবিকে প্রথম নেট জিরো কেবিকে হিসেবে বিবেচিত হয়েছে। এই এই যে ব্যাপারটা, এটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় 2070 কেন, তার আগে আমরা অ্যাজ এ কান্ট্রি নেট জিরো হয়ে যাব। কারণ আমাদের 731টা কেবিকে আছে, এছাড়া অনেকগুলো 113টা আইসিআর ইনস্টিটিউট আছে, সবগুলোতেই পসিবল আমরা যদি ঠিকমতো অ্যাকাউন্টিং করি এবং কিছু কিছু মেজার নিই যেগুলোতে এই নেট জিরোর দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলতে পারবো, তাহলে আমরা অবশ্যই নেট জিরো অ্যাক্রিডিটেশন সার্টিফিকেশনগুলো পেতে পারবো। এবং এতে সুবিধে হচ্ছে যে আমাদের কার্বন ট্রেডিংয়ের যে ব্যাপারটা, সেইটা কিন্তু আমরা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই দিকে লক্ষ্য রেখে যদি বলতে পারি যে এটা বিশ্বস্তরে একটা খুব ভালো কাজ হয়েছে। এবং সেই কাজটা একটা ভারতের যে কমিটমেন্ট বা ভারতের যে আমাদের সরকারের যেটা কমিটমেন্ট আছে যে নেট জিরো 2070 পর্যন্ত করতে পারবে, তো আমরা সেটা অবশ্যই করতে পারবো। কৃষকদের স্বার্থে বা কৃষকদের জন্য এটা কতটা প্রয়োজনীয়, বা সেক্ষেত্রে বিশ্বের ক্ষেত্রে এই যে নেট জিরো যে কনসেপ্টটা বললে, এটার গুরুত্ব কতটা? দেখুন, আজকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো বিশ্ব স্তরে কার্বন ট্রেডিং কিন্তু একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জকে ওর থেকে অ্যালিভিয়েট করা, বা ওই ক্লাইমেট চেঞ্জের যে কুফল সেটা থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আমাদের এই কার্বন ট্রেডিং, কার্বন সেকুস্ট্রেশন এদিকে যেতে হবে। এবারে কার্বন সেকুস্ট্রেশন যদি আমি চাষি ভাই বোন মায়েদের বলি যে আপনারা কার্বন সেকুস্ট্রেশন করুন বা কার্বন ক্যাপচার করুন বা এই ধরনের প্র্যাকটিস করুন যাতে কার্বন ক্যাপচার হবে, তাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে খালি তাদের ফসলের উৎপাদন এবং ফসলের বাজার দর, সেটা যদি ভালো পকেটে পয়সা আসে সেটাই তারা করবে। কিন্তু দু চারটে প্র্যাকটিস এমন আছে যেগুলো তার সাথে সাথে করলে ফলনটাও ভালো হবে, তার সাথে সাথে কিন্তু এটা যদি অ্যাকাউন্টিং করা যায়, তাহলে এই কার্বন ক্রেডিটের একটা পার্ট হিসেবে তারা কিছু লাভবান হবে, তাদের মাসিক বা বৎসরে একটা অ্যাডিশনাল ইনকামের সোর্স হবে এটা। সেই দিকে লক্ষ্য রেখে যেটা চলা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটিও সুরক্ষিত থাকবে, আমাদের জলহাওয়াও ভালো থাকবে। আর এই যে ওয়ান হেলথ কনসেপ্ট যেটা বলা হয়, যে মাটি থেকে শুরু করে পশু পাখি জীবজন্তু গাছপালা মানুষ এবং আমাদের জল হাওয়া, এই সমস্ত যে সাইকেলটা, এই পুরো হেলথটা, সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারবো। সেদিকে দেখলে ওয়ান হেলথের সাথে এটা জড়িয়ে আছে, মানুষের স্বাস্থ্যের সাথে ডাইরেক্ট জড়িয়ে আছে, এবং চাষি ভাই বোন মায়েরা দু পয়সা এক্সট্রা ইনকামও করতে পারবেন এই কার্বন ট্রেডিং শুরু হলে। সেই দিকে লক্ষ্য রেখে এইটা কিন্তু নেট জিরোটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুনলাম এই নেট জিরো কনসেপ্টটা সঠিকভাবে ইনিশিয়েটিভটা হতে পারলে সেটা কৃষকদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, বিশ্বের জন্য সমান গুরুত্বপূর্ণ। এরকম আরো তথ্য পেতে অবশ্যই কৃষি বার্তা পেজটিকে ফলো করে পাশে থাকুন। নমস্কার।